বিপদ আপদ বালা মুসিবত এর কারণ এবং এর থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আজকের খুতবার ইতি টানবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা এই দুনিয়াকে আমাদের জন্য একটি পরীক্ষাগার বানিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে কল্যাণ অকল্যাণ, বিপদ আপদ, সুখ দুঃখ, সচ্ছলতা অসচ্ছলতা, আনন্দ বেদনা সবকিছুই আমরা এখানে পাব। আর এই সবগুলোই আল্লাহ তাআলা তার বান্দাকে বাছাই করার জন্য, পরীক্ষা করার জন্য। এটা আল্লাহ তাআলা বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, এবং সম্পদ এবং সন্তান সন্ততির কমতি দিয়ে, এবং ফল ফলাদির কমতি দিয়ে। যারা এ সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন। যারা এই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনে চলার পথে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হই। বিভিন্ন সময় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন প্রকার বিপদ আপদের আমরা প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছি। আমরা কি কখনো ভেবে দেখেছি এই বিপদ আপদ বালা মুসিবতের মূল কারণটা কি? এর মূল কারণই হলো আল্লাহ তাআলার নাফরমানি, মানুষ পাপাচারে লিপ্ত হওয়া। মানুষ যখনই আল্লাহর অবাধ্যতা করেছে, মানুষ যখনই আল্লাহর নাফরমানি করেছে, কোন সম্প্রদায় যখনই তার রাসূলদেরকে মেনে নেয়নি, তখনই আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন শাস্তি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমরা কি ভুলে গেছি আদম আলাইহিস সালামের কথা? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তারা তো জান্নাতে ছিলেন। কোন জিনিস তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করলো? কোন জিনিস তাদেরকে দুনিয়াতে আসতে বাধ্য করলো? সেটা কি এটা নয় যে তারা আল্লাহর যে হুকুম ছিল, যে আদেশ ছিল, সে আদেশের লঙ্ঘন তারা করেছে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আল্লাহ তাআলা তাদের দুজনকে কি বলেননি যে তোমরা এই গাছের নিকটবর্তী হও না? কিন্তু তারা আল্লাহর এই কথার অবজ্ঞা করেছে। ফাআসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের আদেশের লঙ্ঘন করলো। ফলশ্রুতিতে তাদেরকে সেই জান্নাতি জীবন থেকে, সেই সুখকর জীবন থেকে এই দুনিয়াতে চলে আসতে হয়েছিল। সম্মানিত উপস্থিতি, কারণ তো একটাই, আল্লাহর নাফরমানি। আমরা জানি ইবলিস, সে ইবাদত গুজার ছিল,
ফেরেশতাদের সাথে ছিল, কিন্তু আসমান জমিনের যে রাজত্ব ক্ষমতা, ফেরেশতাদের সাথে থাকা বিভিন্ন কিছু, এ থেকে কি তাকে বিতাড়িত করা হয়নি? হ্যাঁ, অবশ্যই হয়েছে। কারণ কি ছিল? কারণ আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়েছিলেন আদমকে সিজদা করার, সে কি করেনি? আদমকে সিজদা করে। এখানেও নাফরমানি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা, সারা বিশ্ব পানিতে নিমজ্জিত। কোন সে নাফরমানি? কারণ তারা নূহ আলাইহিস সালামের দাওয়াত মেনে নেয়নি, তারা দাওয়াত তার প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টাও করেছে। এমনকি তারা বলতে বাধ্য হয়েছেন, ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যদি তোমরা আজ আমাদেরকে হাসি ঠাট্টা করো, অবশ্যই তোমরা যেভাবে হাসি ঠাট্টা করছো, আমরাও তোমাদেরকে কিয়ামতের মাঠে, কিয়ামতের সময় তোমাদের এই হাসি ঠাট্টা তোমাদের সাথেও করা হবে। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাম তার সাথীরা, ঈমানী সাথীরা, তারা সেই প্লাবনে মুক্তি পেয়েছিল, কিন্তু সেই প্রবল বৃষ্টি, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামছে, জমি থেকে নিচের থেকেও পানি উঠছে। আমরা একটা গল্পে পড়েছিলাম, হাত্তা কাআন্নাস সামা মুনখালুন লা তুমসিকু মাআ, যেন আসমান চালনি হয়ে গিয়েছে, আসমান আর পানি ধরে রাখতে পারছে না, এমন মুষলধারে বৃষ্টি। আমরা কিছুদিন পূর্বে এরকম বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম, এর চাইতেও আরো ভয়ানক বৃষ্টি। এটা শুধু আসমান থেকে ঝরেনি, মাটির নিচ থেকেও উঠেছে। নূহ আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালামকে বলেছিল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, এই তো পাহাড় দেখা যাচ্ছে, আমি এই পাহাড়ে আশ্রয় নিব, সে আমাকে পানি থেকে রক্ষা করবে। কিন্তু নূহ আলাইহিস সালাম বলেছিলেন, লা আসিমাল ইয়াউম, আজ কোনো কিছুই রক্ষা করতে পারবে না। তো আল্লাহ তাআলা যদি কাউকে চান, সেটা ভিন্ন বিষয়। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালামের সেই সম্প্রদায় পানিতে ধ্বংস হয়ে গিয়েছিল, তারাও নেই। তাদের ধ্বংসের একটি কারণ পাপাচার, অবাধ্যতা। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বের বুকে অনেক শক্তিধর, প্রবল শক্তিধর সম্প্রদায়েরও আবির্ভাব ঘটেছে। তারা গর্ব করে বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে আর কে রয়েছে অধিক শক্তিশালী। ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। শুধু তাই নয়, তারা বিশাল বড় বড় পাহাড়, পাথরের পাহাড় কেটে কেটে সুন্দর করে ঘর বাড়ি, নিরাপদ ঘর বাড়ি তারা নির্মাণ করে। তখন তো আধুনিক যুগ ছিল না, তারা এটা কিভাবে পেরেছিল? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিয়েছিলেন, তারা শক্তির অহংকার করেছিল, তারা তাদের নবীকে মানেনি। অতঃপর আল্লাহ তাআলা সেই আদ জাতিকে প্রবল ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা বলছেন, ফাহাল তারা লাহুম মিন বাকিয়াত, তোমরা কি তাদের কোনো অবশিষ্ট কিছু দেখছো? আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলাম। উসুবান ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া, তারা
লুটিয়ে পড়েছিল, যেন তারা মূলবিহীন খেজুর বৃক্ষের ন্যায়, যে খেজুর বৃক্ষকে নিচে থেকে কেটে দেওয়া হয়েছে, পড়ে রয়েছে। ওই সকল শক্তিধর মানুষেরা ঠিক সেভাবেই 7 রাত্রি 8 দিনের প্রবল বাতাসে তারা সেভাবেই পড়েছিল। তাদের ধ্বংসের কারণ কি? তাদের ধ্বংসের কারণও একই, নাফরমানি। সম্মানিত উপস্থিতি, সালেহ আলাইহিস সালামের কওম সম্পর্কেও জানা আছে। আল্লাহ তাদেরকে একটি গর্ভবতী উটনি দিয়েছিলেন। উটনির জন্য একদিন পানি পান, এবং তাদের গবাদি পশুর জন্য একদিন পানি পান করানোর নির্দেশ ছিল। তারা তাদের নবীর অবাধ্যতা করেছিল, সেই উটনিকে হত্যা করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে বিকট আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখানেও নাফরমানি। লোদ সম্প্রদায়ের কথা আপনাদের জানা আছে। সেই ডেড সি, মৃত সাগর সম্পর্কে আপনাদের জানা আছে, যেখানে অত্যন্ত লবণাক্ত পানি হওয়ায় কোনো মাছ, কোনো কিছুই জন্মে না। অতিরিক্ত লবণের কারণে মানুষ সেখানে ভেসে থাকে, এমনিতেই সাঁতার কাটতে হয় না। ওই সম্প্রদায় তারা পুরুষে পুরুষে ব্যভিচার করত। তাদের এই অবদ্ধতা, পাপ কাজ, এই জঘন্য কাজের কারণে আল্লাহ তাআলা সেই সম্প্রদায়কে উপরে তুলে, ওরা সম্প্রদায়কে উপরে তুলে তাদের বসতি সব সহ উল্টিয়ে দিয়েছিলেন, যেটা এখনো ডেড সি, মৃত সাগর নামে পরিচিত ওই জায়গা। সম্মানিত উপস্থিতি, এখানেও নাফরমানি। ফিরআউন সম্প্রদায় সম্পর্কে আপনাদের জানা আছে, তার সৈন্যবাহিনী সম্পর্কেও জানা রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে পানিতে চুবিয়ে ডুবিয়ে মারিছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিদর্শন দিয়েছিলেন। তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি, মূসা আলাইহিস সালামকে মেনে নেয়নি, তার তাওহীদের স্বীকৃতি দেয়নি, আল্লাহর একত্ববাদের তারা স্বীকৃতি দেয়নি, তার দাওয়াত কবুল করেনি। এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা ফিরআউন বাহিনীকেও আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং যখনই কোন সম্প্রদায়, কোন জাতি অবাধ্যতায় লিপ্ত হয়েছে, নবীর অবাধ্যতা করেছে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু উম্মত মুহাম্মাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আমরা সমূলে ধ্বংস হব না। কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। অবশ্যই আমি তাদেরকে পরকালের কঠিন শাস্তি দেওয়ার পূর্বেই দুনিয়ার ছোট ছোট শাস্তি তাদেরকে আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে দিনের পথে। সম্মানিত উপস্থিতি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে বিভিন্ন ফাসাদ প্রকাশ পেয়েছে। কেন? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের কারণে, মানুষের পাপাচারের কারণে, মানুষের নাফরমানির কারণে, অবাধ্যতার কারণে। লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যা কর্ম করেছে তার কিছু আস্বাদন করানোর জন্য। লাআল্লাহুম ইয়ারজিউন, এখানে আল্লাহ তাআলা বলছেন যাতে তারা ফিরে আসে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং বাঁচার কোনো রাস্তা নেই। আপনি বিল্ডিং এ বসে ভাবছেন
বাতাস তো আমার কিছু করতে পারছে না, ঘূর্ণিঝড় তো আমার গায়ে লাগছে না। বিশ্বাস করুন, কিছুদিন পূর্বে ইন্দোনেশিয়ায় পরপর দুটি ধাক্কা, বিশাল বড় ধাক্কা হয়েছে ভূমিকম্পের, সম্ভবত 7.5 এবং 7.2 বা 3 মাত্রা ছিল দুটি। বিশাল বড় বড় বিল্ডিং তছনছ হয়ে গেছে। আর আমরা যদি বিল্ডিং এর থেকে ভাবি যে আল্লাহ আমাদেরকে পাকড়াও করতে পারবেন না, কোথায় যাবেন? কোথায় যাব আমরা? ধনী হন, গরিব হন, যাই হন না কেন, যত কঠিন প্রাসাদই থাক না কেন, আল্লাহর শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। এটা আল্লাহ তাআলা বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, সুতরাং প্রত্যেককেই তার পাপের কারণে আমি পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি কোন কোন সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি হাসিবুহুম মান আখাযাতহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি মাটির নিচে একবারে ধসিয়ে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আমি পানিতে নিমজ্জিত করেছি। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি জুলুম করেন নন, আল্লাহ জালেম নন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু তারাই নিজেদের প্রতি কি করত? জুলুম করত। আমাদের দেহের ভিতরে একটা জিনিস রয়েছে, এটা মেড ইন পৃথিবী নয়, এটা পৃথিবীতে বানানো হয়নি। আমাদের পুরা দেহটাই পৃথিবীর, কিন্তু একটা জিনিস আছে এটা পৃথিবীর নয়। কি ভাই এটা? এটা আত্মা। আল্লাহ তাআলা এই আত্মাদেরকে আলামে আরওয়াহতে সাক্ষ্য নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল আত্মা কি বলেছিল? ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমার রব। এই আত্মা স্বীকৃতি দিয়ে এসেছে এই পৃথিবীতে গিয়ে সে আল্লাহর ইবাদত করবে। কিন্তু আমরা যখন এই আত্মাকে পাপাচারে লিপ্ত করছি, তো এই নফসের উপর কে জুলুম করছে? আমরা জুলুম করছি না? সেটাই আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে তারা নফসের উপর জুলুম করত। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছেন, তাই মনে করছেন আমি বিল্ডিং এ থেকে আমি নিরাপদ রয়েছে, এমন বিষয় নয়। আল্লাহ তাআলা চাইলে আমাদের এই বিল্ডিংটাই আমাদের সমাধির স্থল হতে পারে, আমাদের কবরস্থানে পরিণত হতে পারে। বিশ্বাস করেন, 1 মাস 2 মাস যদি লাগাতার কিছু ভূমিকম্প হয়, মানুষ বিল্ডিং বানানোর কথা চিন্তা করবে না। কয়েক মাস ভাই চিন্তা করবে? চিন্তা করবে। কিসের সেই ধন সম্পদের অহংকার? আর এটাই সত্য কথা, আল্লাহ তাআলা যাকে যত বেশি ধন দিয়েছেন সে তত বেশি নাফরমানিতে লিপ্ত হয়েছে। আল্লাহর দিন ইতিহাস ঘেটে থাকলে দেখবেন, যারা নিচু শ্রেণীর নিম্ন ক্লাসের মানুষ ছিল, গরিব ছিল, অসহায় ছিল, তারাই এই দিনকে আগে গ্রহণ করেছে। সব নবীর যুগে একই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত যারা কৃতদাস ছিল তারাই দেখা যেত আগে গ্রহণ করেছে, যারা নেতৃস্থানীয় ছিল তারা পরে গিয়ে গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কিন্তু সবার টার্গেট একটাই থাকতে হবে, আমরা সবাই এক আদমের সন্তান। আমার শরীর কাটলে যে রক্ত বের হবে, আপনি কোটিপতি, আপনার শরীর কাটলেও একই রক্ত বের হবে। আমার দেহ যা দিয়ে তৈরি, আপনার দেহ তা দিয়ে তৈরি।
আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, হে সুউচ্চ প্রাসাদের অধিবাসী, অচিরেই তোমাকে এই মাটির নিচেই যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কিসের অহংকার, কিসের গর্ব, কিসের আল্লাহ অবাধ্যতা, কিসের নাফরমানি? সকলকে আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকেই ফিরে আসতে হবে, কারণ আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম আমাদের পাপাচারের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত দিয়ে থাকেন। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, আমাদের বিভিন্ন কলামিস্ট রয়েছেন, বিভিন্ন লেখক রয়েছেন, সাংবাদিক রয়েছেন, তারা একটা অত্যন্ত জঘন্য উদ্ধতপূর্ণ একটি শব্দ ব্যবহার করেন এগুলোর ক্ষেত্রে, ঘূর্ণিঝড় মোকাবেলা। এমন উদ্ধতপূর্ণ শব্দ তারা ব্যবহার করে থাকেন। ভাই, আল্লাহ তাআলা শাস্তি দিলে কেউ মোকাবেলা করতে পারবে? কি দিয়ে মোকাবেলা করবে? আপনার সৈন্য সামন্ত দিয়ে কোনো কাজ হবে না। আপনার যা কিছু রয়েছে সব কিছু দিয়েও যদি ঝাঁপিয়ে পড়েন, আল্লাহর শাস্তি থেকে কোনো কিছুই রেহাই করতে পারবেন। সুতরাং আমরা এই শব্দটা অবশ্যই ব্যবহার করা থেকে দূরে থাকবো। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যত বিপদ আপদ আমরা দেখছি, এটা আমাদের দেহ হোক, আমাদের বংশধরের মধ্যে হোক, আমাদের রিজিকে হোক, সকল কিছুই আমাদের পাপের কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে সকল বিপদ আপদ আক্রান্ত করে, এটা তোমাদের হাতের কামাই, আল্লাহ অনেক কিছুই মার্জনা করে দেন। সম্মানিত উপস্থিতি, এই পাপের অত্যন্ত জঘন্য প্রভাব রয়েছে ব্যক্তি জীবনে। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, পাপকে তেমন কিছু মনে করে না। এই পাপ আমাদের ব্যক্তি জীবনে বিশাল ক্ষতিকর প্রভাব ফেলে। তার মধ্যে একটি হলো হিরমানুল ইলম। যারা পাপ কাজে লিপ্ত হয়, তারা দ্বীনি ইলম শিক্ষা থেকে মাহরুম হয়। আমরা যত বেশি পাপে লিপ্ত হব, আমরা তত বেশি দ্বীনি ইলম থেকে শিখব। আমরা ইলম অর্জন করতে পারবো না, আমরা ইলম থেকে দিন দিন দূরে সরে যাব। কারণ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার উস্তাদ ওয়াকি বিন জাররাহ তাকে বলেছিলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফারশাদানি ইলা তারকিল মাআসি ফাকাল ইউলাম বিআন্না আল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিল আসি। ইমাম শাফি তার উস্তাদ ওয়াকি বিন জাররাহকে বললেন যে, আমার তো মুখস্থ হয় না, আমি ধরে রাখতে পারি না, আমি ইলম সংরক্ষণ করে রাখতে পারছি না, আমার ভালোভাবে মুখস্থ হচ্ছে না। তখন উস্তাদ বললেন যে, জেনে রাখো, এই ইলম এটা হলো নূর, আর আল্লাহর নূর কোন নাফরমানিকে, কোন পাপাচারীকে দেওয়া হয় না। সুতরাং আমরা যারা পাপাচারের সাথে জড়িত হব, পাপ কাজের সাথে লেগে থাকব, তারা তত ইলম থেকে দূরে ছিটকে পড়ব। সুতরাং সাবধান থাকতে হবে। বয়স 50-60 হয়ে গিয়েছে, কারো 40 হয়ে গিয়েছে, আমরা অনেকেই আছি এখনো কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি না। নাই ভাই? কত পার্সেন্ট? অনেক। কেন হচ্ছে না?
কেন দ্বীনি কিতাবগুলো আমরা পড়তে পারছি না? যখন ছোট ছিলাম মাঝে মাঝে বলি এই কথাটা, পত্রিকা যখন নিয়ে আসা হতো, যখন বিনোদনের পেজটা বের করা হতো, সেটা আলাদা করে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দেওয়া হতো। ওই বিনোদনের পাতায় চোখ রাখাকে জঘন্য পাপ বলে মনে করা হতো। এখন আমাদের চোখের সামনে নগ্ন অর্ধ উলঙ্গ মেয়ের লাইভ জিনিস, লাইভ বডি, লাইভ নাচন সবকিছুই দেখি, আমাদের মধ্যে পাপবোধ হচ্ছে না। আমরা কয়জনে এটা বলতে পারবো যে বেগানা নারীর দিকে চোখ পড়লে সাথে সাথে আমরা চোখ ফিরিয়ে নিই? কয়জনে বলতে পারবো? আপনার আমার মোবাইল, ফেসবুক, আমরা কতক্ষণ পারি যে এই বেগানা নারীর উপর চোখ পড়লে সাথে সাথে ফিরে নিয়ে আসি? এমনকি এটাকে আমরা পাপও মনে করি না। সম্মানিত উপস্থিতি, এই যে পাপের সাথে জড়িত হয়ে রয়েছি, মানুষের গীবত করা, মানুষকে তুহমত দেওয়া, মানুষের সাথে অনাচার করা, কথা দিয়ে কথা না রাখা, আমানতের খেয়ানত করা, যত রকম জঘন্য কাজ আছে, আমরা মুসলিমরাই মনে হয় এখন অগ্রগামী। কোনো লেনদেন ঠিক নেই, কি এর বিনিময় আর কি এর কি। মানুষদেরকে কতবার যে একটা বিষয় নিয়ে ঘুরায় তার কোনো ইয়ত্তা নেই, কথা দিয়ে কথা রাখতে পারি না। কত রকম পাপ চাইবেন যার সাথে আমরা জড়িত নেই। আমার তো মনে হয় এমন কোনো পাপ নাই যেগুলোর সাথে আমরা জড়িত নেই। সম্মানিত উপস্থিতি, এই পাপ, পাপাচার, এগুলো আমাদেরকে ইলম থেকে দূরে রাখে। এই পাপের আরেকটি ব্যক্তিগত প্রভাব রয়েছে, সেটা হলো হিরমানুর রিজক। আপনার প্রাপ্য রিজিক থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। যে রিজিক আপনার কাছে আসার কথা ছিল ওটা আপনি পাবেন না। রিজক কি জিনিস? খালি কি টাকা পয়সা? রিজক শব্দের শাব্দিক অর্থ হলো কুল্লু মা ইউনতাফাউ বিহি, যার মাধ্যমে উপকার লাভ করা যায় সেটাই কি রিজক। আর পরিভাষায় বলা হয় ওয়া কুল্লু মা আ'তাহু আল্লাহু তাআলা লিইবাদিহি ওয়া ইনতাফাউ বিহি হালালান কানা ওয়া হারামান। আল্লাহ তাআলা তার বান্দাকে যা কিছু দিয়েছেন সবই কি রিজিক। সেটা হালালও হতে পারে, হারামও হতে পারে। এটা সম্পদও হতে পারে, এটা খাবারও হতে পারে, এটা ইলমও হতে পারে, এটা সুস্বাস্থ্যও হতে পারে, এটা সন্তান হতে পারে, বা দুনিয়ার মধ্যে যা কিছু আমাদের জন্য উপকার রয়েছে সবকিছুই হতে পারে। এটাই রিজক। তো এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দিবেন? মাহরুম করে দিবেন। হয়তো সন্তানটা সুসন্তান হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের নাফরমানির কারণে, অবাধ্যতার কারণে আমার সন্তানটা সুসন্তান হবে না। হবে কেন? এটা কি সম্ভব? আপনি আপনার সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে মুভি দেখছেন, আপনি আপনার সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে খেলা দেখছেন। এই সন্তান, এই পরিবার কিভাবে এটি আদর্শবান পরিবার হবে, কিভাবে সুসন্তান হবে? এটা কি আমাদের অবাধ্যতার কারণে নয়, পাপাচারের কারণে নয়? আমরা যারা বাবা রয়েছি, আমরা কয়জন বাবা আমরা সন্তানের হক আদায় করি? সন্তান তো আমার হক আদায় করবে পরে। আমাদের অনেক অভিভাবকের অভিযোগ রয়েছে, আমার সন্তান বাড়িতে গেলে মোবাইল ব্যবহার করে। কত অভিযোগ নিব? অনেক অনেক অভিযোগ। ভাই এখন বলেন তো এটা মূল কারণ কি? মূল কারণ কি আমরা নই? আমার যতটুকু অবসর সময় আমি মোবাইল নিয়ে বসে রয়েছি, নয় টিকটক দেখছি, নয় ফেসবুক ব্যবহার করছি, নয় মুভি দেখছি, নয় নাটক দেখছি, নয় খেলা দেখছি।
আর আপনি চাচ্ছেন আপনার এই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? ভালো সন্তান পেতে হলে অবশ্যই ভালো বাবা হতে হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি চিন্তা করছেন আপনি ফজরের পরে ঘুমাবেন আর আপনার সন্তান ফজরের পর জেগে জেগে পড়ালেখা করবে, এটা কি সম্ভব? বাবা মিথ্যা কথা বলবে, মা মিথ্যা কথা বলবে, ধোঁকা প্রতারণা সব সন্তানকে শিখাবে, আর বাবা মা মনে করবে সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। এটা কি সম্ভব? ইল্লা মাশাআল্লাহ। অবশ্যই আমাদেরকে ঠিক হতে হবে। আমরা যদি ভালো সন্তান চাই, সুসন্তান চাই, নেক সন্তান চাই, অবশ্যই বাবা মা ঠিক না হওয়া ছাড়া কোনো উপায় নাই। ভাই আমরা কত ঘন্টা মোবাইল ব্যবহার করি চিন্তা কর। তোমার সন্তান ব্যবহার করবে না কেন? আপনি কি দিয়ে আটকে রাখবেন? বিশ্বাস করেন এই মোবাইলের প্রতি আপনার চাইতে আপনার সন্তানের আসক্তি আরো বেশি। সে কেবল যৌবনে পদার্পণ করেছে, আপনি 40 পার করে এসেছেন, কি দিয়ে ঠেকিয়ে রাখবেন? আমাদের মোবাইল ব্যবহারে অবশ্যই যত্নবান হতে হবে। যেগুলো প্রয়োজন, যতটুকু প্রয়োজন বাস এতটুকু। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, দিনে 1 ঘন্টা, দিনে 30 মিনিট একটা সময় নির্ধারণ করে নিতে হবে। কেউ ভিডিও করে কল দিতে চাইলে আমাকে এই টাইমে দিতে হবে, এর বাইরে আমাকে পাওয়া যাবে। আমি যখন কথা বলবো বাস আমার এই নির্ধারিত টাইম, আমি এত টাইমে আমি অন্যের সাথে যোগাযোগ করব আমার অ্যান্ড্রয়েড সেটে। আর বাকি সময় অবশ্যই বাটন সেট ব্যবহার করা উত্তম, করতে হবে, কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময়কে কাজে লাগাতে হলে এই মোবাইল থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আর একটি কথা বলে রাখি, আমাদের বাপ দাদারা যদি 5 থেকে 10% পাপ করতেন এই মোবাইল ফোন এবং আধুনিক যুগ, এটা আমাদেরকে বাড়াতে বাড়াতে এটা আরো 10 গুণ বাড়িয়ে দিয়েছে। এটা অবিশ্বাস করতে পারবেন। এই মোবাইল ফোন আমাদেরকে, তারা পূর্ববর্তীরা যাদের সময় ছিল না, তারা যতটুকু পাপ কাজ থেকে দূরে থাকতে পেরেছেন, আমরা এটা পারি না। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই মোবাইলের উত্তম ধারক হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো ইনফরমেশন, তথ্য। আমাদের এই ব্রেন, আমরা এটাকে এমন ভাবে অভ্যস্ত করে নিয়েছি, এটা শুধু তথ্য চাই। মোবাইল ঘাটবেন, এটা এমন ভাবে করা, একটা তথ্য মাথায় ঢোকাবেন, আরেকটা আসবে, আরেকটা ঢোকাবেন, আরেকটা আসবে। এভাবে কিভাবে রাত 1টা হয়েছে আমাদের কোনো খোঁজ খবর নাই। কারো সারা রাত এভাবে চলে যায়। আমরা চিন্তা করছি এই ইনফরমেশন যদি আমরা না নেই আমরা পিছিয়ে যাব। ভাই 20 বছর ধরে তো ইনফরমেশন নিয়েছেন, কতটুকু এগিয়ে গিয়েছেন? আমরা কতটুকু এগিয়ে গিয়েছি? যে সংসদে কি হচ্ছে আমাদেরকে দেখতে হবে, অমুক দেশে কি হচ্ছে আমাদেরকে দেখতে হবে, অমুক খেলার কি খবর আমাদেরকে শুনতে হবে, জানতে হবে। তো এই 20 বছর আমাদের কতটুকু লাভ হয়েছে একটু চিন্তা করেন। কোনো লাভ হয়েছে? দিনের পথে আমরা অনেক আগে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই মোবাইলের ব্যবহার আল্লাহ তাআলা যেন আমাদেরকে সীমিত করার তৌফিক দান করেন, আমিন। তো বলছিলাম আমরা রিজিক থেকে কি হব? মাহরুম হব। এই পাপের আরেকটি প্রভাব রয়েছে ব্যক্তি জীবনে, সেটা হলো তাসিরুল উমুর। বিষয়গুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে। জীবন পরিচালনা করা, সুখে থাকা, আনন্দে থাকা, শান্তিতে থাকা, বিভিন্ন বিষয় আপনার জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে মানে আল্লাহর ভয়ে সে পাপ থেকে দূরে থাকে, পাপাচার থেকে দূরে থাকে এবং ইবাদতে মনোনিবেশ করে,
যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল্লাহু মিন আমরি ইউসরা, আল্লাহ তাআলা কি করে দেন? তার বিষয়গুলো সহজ করে দেন। এখন যে আল্লাহর অবাধ্যতা করে, তার বিষয়গুলো সহজ হয় না কঠিন হয়? তার বিষয়গুলো আল্লাহ তাআলা কঠিন করে। সম্মানিত উপস্থিতি, এই পাপাচারের আরেকটি ক্ষতিকর প্রভাব রয়েছে ব্যক্তি জীবনে। সেটা হলো আমরা আল্লাহর আনুগত্য থেকে দিন দিন দূরে সরে যাব। মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা মসজিদে আসতে পারবো না, আসলেও আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। কিসের কারণে ভাই? আমাদের পাপের কারণ। যে যত বেশি আমরা পাপে লিপ্ত হব, এই পাপ কাজ তত বেশি আল্লাহর আনুগত্য থেকে আমাদেরকে কি করবে? দূরে সরিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, ব্যক্তি জীবনে আরেকটি ক্ষতিকর প্রভাব রয়েছে এই পাপের। সেটা হলো আমার দুনিয়ার শেষটা ভালো হবে না। আমি যখন মারা যাব, আমার মারা যাওয়াটা ভালো হবে না, সুন্দর হবে না। ঈমানের সাথে মারা যাওয়া কঠিন হয়ে যাবে। এই হাত দিয়ে আমি পাপাচার করেছি, এই চোখ দিয়ে আমি বিভিন্ন জঘন্য কিছু দেখেছি, বিভিন্ন পাপাচার, অনাচার, দুরাচার যা আছে সবই দেখেছি। এই কান দিয়ে যা কিছু শোনার সবই শুনেছি, যেটা শোনা উচিত ছিল না। কেউ অন্যের বিরুদ্ধে বললে এই কানে শুনতে ভালো লাগে, শোনা প্রয়োজন ছিল না, কিন্তু শুনেছি। চোখ দিয়ে যেটা দেখার ছিল ওটা না দেখে আমরা পাপের জিনিস দেখেছি। মুখ দিয়ে উত্তম বলা প্রয়োজন ছিল, কিন্তু মিথ্যা থেকে শুরু করে অনেক কিছুই আমরা এই মুখ দিয়ে বলেছি, এই জিহ্বাকে ব্যবহার করেছি। আর যদি আমরা মনে করি মৃত্যুর সময় এই জিহ্বা কালিমা পড়বে, তাহলে তার হবে। এই মৃত্যুর সময় জিহ্বা আপনার উল্টাটা করবে, কারণ এটাকে আমরা দুনিয়াতে কি করি নাই? আল্লাহর আনুগত্যে ব্যবহার করি নাই। সুতরাং আমাদের শেষ পরিণতিটা ক্ষতিকর হবে, ভালো হবে না, উত্তম হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা পাপের ব্যক্তিগত জীবনে যে ক্ষতিকর প্রভাবগুলো, সেই প্রভাবগুলো শুনছিলাম। সামাজিক জীবনেও এই পাপের ক্ষতিকর প্রভাব রয়েছে। এর মধ্যে একটি হলো, আল্লাহ তাআলা যদি কোনো সম্প্রদায়কে কোনো নিয়ামত দিয়ে থাকেন, তারা যদি পাপাচারে লিপ্ত হয়, এই নিয়ামতকে তিনি কি করেন? উঠিয়ে নেন এবং আল্লাহ তাআলার শাস্তি নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, অদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদা মিন কুল্লি মাকান فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আর আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন ওই গ্রামের, কানাত আমিনাতান মুতমাইন্না, এই জনপদটা ছিল নিরাপদ, অত্যন্ত শান্তিতে ছিল, কোনো দুঃখ কষ্ট ছিল না, বিপদ আপদ ছিল না। তার রিজিক বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উৎস থেকে আসতো। অথবা এই সম্প্রদায়ের মানুষ কি করলো? আল্লাহ নিয়ামতকে অস্বীকার করলো। ফলশ্রুতিতে আল্লাহ কি করলেন? আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা, ভয় দিয়ে আস্বাদন করালেন। কেন? তাদের এই পাপাচারের কারণে, কৃতকর্মের কারণে। সম্মানিত উপস্থিতি, পাপাচারের ক্ষতিকর দিক হলো সম্প্রদায়ের জন্য, সমাজের জন্য আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত কি করবেন? তুলে নিবেন। পাপাচারের আরেকটি ক্ষতিকর দিক হলো, সেটা হলো অনাবৃষ্টি। আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। অতিবৃষ্টিও যেমন ক্ষতিকর, অনাবৃষ্টিও তেমন ক্ষতিকর। শুধু তাই নয়, যখন মানুষের পাপাচারের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়, নিয়মিত বৃষ্টি না হয়, পশু পাখিরা কষ্টে থাকে, তখন এই সকল অবলা জীবরাও এই সকল পাপাচারীদের উপর লানত করে, নাউযুবিল্লাহ মিন যালিক, অভিশাপ করে এই সকল পাপাচারীদের। সম্মানিত উপস্থিতি,
বুখারী এবং মুসলিমের একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন মিন, হয়তো এই ব্যক্তিটা শান্তির আবাসস্থলে চলে গেল, অথবা অন্য কেউ এই ব্যক্তি থেকে শান্তি পেল। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, মুস্তারিহ এবং মুস্তারাহ মিন এটা দ্বারা উদ্দেশ্য কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আব্দুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, মুমিন বান্দা দুনিয়ার কষ্ট ক্লেশ থেকে কি পেয়ে গেল? মুক্তি পেয়ে গেল, মুস্তারিহ হয়ে গেল, শান্তিতে চলে গেল, বিশ্রামে চলে গেল। ওয়াল আব্দুল ফাজির ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, আর যদি এই বান্দাটা পাপাচারী হয় তাহলে তার থেকে অন্যান্য যারা দুনিয়াতে বেঁচে রয়েছে ওই সকল ব্যক্তিরা, দেশ, গাছগাছালি, বিভিন্ন প্রাণী, এগুলো নিরাপদ হয়ে গেল। যে পাপাচার, তার অনিষ্ট থেকে মানুষের নিরাপদ থাকে না, গাছগাছালিও নিরাপদ থাকে না, এবং অন্য কোনো কিছুই নিরাপদ থাকে না। কারণ ওই যে আল্লাহ তাআলার একটি আয়াত, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, ফিরআউনের দলবল সম্পর্কে, তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা যে নিমজ্জিত হলো, তাদের কারণে আসমান জমিন তাদের জন্য কি করে নাই? কান্না করে নাই। অর্থাৎ আপনি যদি পাপাচারী হন, আপনি যদি দুরাচারী হন, ওই ব্যক্তি, পাপাচারী ব্যক্তি যখন মারা যায় তখন যা কিছু রয়েছে সব কিছুই আনন্দিত হয়। কি হয়? আর যদি আপনি মুমিন বান্দা হন তাহলে অবশ্যই এই জমিন, এই গাছপালা, এই প্রাণী, আপনি যখন মারা যাবেন আপনার মৃত্যুতে সে কান্না। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম পাপাচারের সামাজিক যে ক্ষতিকর দিক রয়েছে তার মধ্যে একটি বলছিলাম আল্লাহ তাআলা নিয়ামতকে তুলে নেন, আরেকটি হলো আল্লাহ তাআলা কি করেন? বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কাযাবি আলি ফিরআউন আল্লাযীনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতিল্লাহি ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ইন্নাল্লাহা কাবিয়্যুন শাদীদুল ইকাব। ফিরআউন বংশধর এবং তাদের পূর্বে যারা ছিল কুফরি করেছে আল্লাহর আয়াতকে, তাদের অভ্যাসের নেই আল্লাহ তাআলা কি করেছেন? এবং শাস্তি দানে কঠোর। আল্লাহ তাআলা কোন সম্প্রদায় থেকে যে নিয়ামত দিয়েছেন সেটা তুলে নেন না, পরিবর্তন করেন না, যতক্ষণ না সেই সম্প্রদায় নিজেরা ওটা কি করে দেয়? পাপাচারের মাধ্যমে, আল্লাহর অবাধ্যতার মাধ্যমে সেটা পরিবর্তন করে দেয়। তারা যখন পাপাচার করে তখন নিয়ামত আল্লাহ তাআলা তুলে নেন। ওয়ান্নাল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিবেন, নিয়ামতের মধ্যে থাকবো, শান্তিতে থাকবো, এটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা পাপাচারে লিপ্ত না হচ্ছি। আমাদের দ্বারা যখন পাপাচার হবে, অন্যায়, অবিচার, অবাধ্যতা এগুলো হবে, তখন আল্লাহ তাআলা এই সকল নিয়ামত আমাদের থেকে তুলে নেবেন। সম্মানিত উপস্থিতি, এই পাপাচার, অবাধ্যতা অবশ্যই বান্দার জন্য অনেক ক্ষতিকর, দেশের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু এই ক্ষতিকর দিকটা আরো বেশি হয় এর সাথে আরো তিনটা জিনিস যোগ হলে। পাপাচারের সাথে যদি আরো তিনটা জিনিস যোগ হয় তাহলে এই ক্ষতিটা আরো কি হয়? বেশি হয়। তার মধ্যে একটি হলো পাপকে পাপ মনে না করা। পাপকে পাপ মনে না করা, পাপ কাজ করে আনন্দিত হওয়া। এতে বিশ্বকাপ খেলা গেল, মানুষ অন্যায় করছে, অবিচার করছে, পাপের কাজ করছে,
কিন্তু এই পাপের কাজ কি মানুষ পাপের কাজ মনে করছে? এই পাপের কাজকে মানুষ পাপের কাজ মনে করছে না। আপনারা কি হয়েছে না হয়েছে সবই দেখেছেন, সবই জেনেছেন। একজন মুসলিম কিভাবে আল্লাহর ইবাদত বাদ দিয়ে এভাবে অযথা সময় নষ্ট করতে পারে? ফজরের সময় মুয়াজ্জিনের ডাক হয়েছিল, আজান দিয়েছিলেন সালাতে আসার, সে কোনোদিন ঘুম থেকে জাগা পায়নি। কিন্তু যখন সে 4টায় 3টায় 2টায় খেলা থাকে, ঠিকই সে জাগা পায়। শুধু জাগা পায় না, অনেক দূর দূরান্তেও চলে যায় খেলা দেখার। সম্মানিত উপস্থিতি, তো মানুষ কি করবে না, পাপকে তুচ্ছ মনে করবে। এটা আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে, তখন এই পাপটা আরো বড় হয়ে যায়। ইমাম বুখারী একটি হাদিস বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার লোকদেরকে বলছিলেন, অথচ তারা ছিল খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সেই স্বর্ণ যুগের মানুষ, সেই স্বর্ণ শতাব্দীর মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলছেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r, তোমরা কিছু কাজ করছো, তোমাদের চোখে এটা অনেক ছোট মনে হচ্ছে, চুলের চাইতেও ছোট। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া ইন কুননা লানাউদ্দুহুম আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই যুগে তোমরা যেটাকে ছোট মনে করছো, এটাকে আমরা অনেক বড় পাপ মনে করতাম। ভাই, কোন যুগের কথা বলছেন? তাবেঈদের কথা বলছেন, যাদের সাথে সাহাবীদের ওঠা বসা হয়েছে, তাদের কথা বলছেন। তোমরা যে পাপ কাজ করতেছো, ছোট মনে করতেছো, এটা আমরা রাসূলের যুগে অনেক বড় মনে করতাম, এখন আমরা তো কিছুই মনে করি, আমাদের পাপই মনে হয় না। সম্মানিত উপস্থিতি, সেটাই হলো মানুষ যখন পাপকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট মনে করে, এটা আল্লাহর কাছে এটা আরো ভয়ানক হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর হলো ওই জিনিস, যে জিনিস পাপকে আরো বড় করে দেয়, সেটা হলো আল মুহাজারা বিহা ওয়া ইলানুহা, প্রকাশ্যে পাপ কাজ করে বেড়ানো এবং মানুষের মধ্যে বলে বেড়ানো। মানুষ যখন পাপ করে প্রকাশ্যে, মানুষ যখন বলে বেড়ায়, এটার কারণে এই পাপটা আরো গুরুতর হয়। একটা বিষয় দেখেন, ওই যে বিশ্বকাপ গেল, আমাদের মধ্যে এত উন্মাদনা কেন? এত উন্মাদনা কেন কাজ করে বলেন তো? জি, যে প্রথমে দেখেছে সে আরেকজনকে বলেছে, যে তারপরে দেখেছে সে আরেকজনকে বলেছে। আপনি বাবা হন, আপনি সন্তানকেও বলেন, সন্তান উস্তাদকেও বলেন। তো বিষয়টা এভাবে কি করেছে? বিরাট আকার ধারণ করেছে, ভয়ানক আকার ধারণ করেছে। এটা হলো পাপ কাজ বলে বেড়ানোর ক্ষতিকর প্রভাব। যার মনে ওই বিষয়ে জানা নেই, ওই বিষয়ের আকাঙ্ক্ষা নেই, তার মধ্যেও আকাঙ্ক্ষা কাজ করবে। মনে করেন এই মাদ্রাসার কোনো ছাত্র খেলা দেখে না, দেখার সুযোগও দেওয়া হয় না, এটাই মূল বিষয়। কিন্তু এখন উস্তাদরা যদি মনে করে হ্যাঁ সবাইকে, এই মনের ভিতরে ওই এক শিক্ষক মানির পাপাচারের, এটা যে যত বড় হবে এটা আস্তে আস্তে বাড়বে। এমনকি আপনারা দেখেছেন খেলোয়াড়কে বাপও ডাকে, দেখেন নাই? সম্মানিত উপস্থিতি, যে পাপাচার বলে বেড়ালে এটা হয়, আমরা তো বিষয়টা বুঝি না, অনেক তুচ্ছ মনে করি। বলতে হয় যে মল যদি নাড়া দেয় তো বেশি হবে, এটা যত ঢেকে রাখা যায় এটাকে ঢেকে রাখেন,
মানুষ নিরাপদে থাকবে, মানুষ পাপ থেকে দূরে থাকবে। যত নাড়াচাড়া করবেন মানুষ তত পাপে উদ্বুদ্ধ হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুহাজিরিন। যারা প্রকাশ্যে পাপ কাজ করে বেড়ায় তারা বাদ দিয়ে যারা রয়েছে সকলকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাবধান থাকতে হবে। মানুষ অন্যায় করবে, এটাই স্বাভাবিক। আমাদের যদি বলতে হয় এমন জায়গায় বলতে হবে যে ওনাকে সংশোধন করতে পারে, নচেৎ চুপ থাকতে হবে। যদি সংশোধন এমন জায়গায় বলি সংশোধন করতে পারবে তবেই বলা যাবে, কিন্তু মনের মধ্যে এটা থাকা যাবে না আমি তাকে নিচু করছি, আমি তার দিনী ভাই, আমি তার কল্যাণ চাই, সেজন্য আমি তাকে এই বিষয়টা বললাম যে ভাই এটা উনি করছেন, ওনাকে একটু বুঝান। বুঝতে পারছেন ভাই? বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যত আমরা পাপ নিয়ে নাড়াচাড়া করব সমাজের মধ্যে তত বড় আকার এটা ধারণ করবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পাপ কাজ করছেন, গান শুনছেন, নাটক দেখছেন, মুভি দেখছেন, আপনি একা পাপ করেন, কিন্তু আরেকজনকে যখন সাথে নিয়ে করলেন ওই আপনার সাক্ষী হয়ে গেল, ওই আপনার সাক্ষী। আল্লাহ কি ক্ষমা করবে? কারণ সাক্ষী আছে যে। সাবধান থাকতে হবে। চলুন আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো আমরা যারা পাপ কাজ দেখি বাধা দেই না। সমাজে পাপ হয়, অন্যায় হয়, কিন্তু যখন আমরা বাধা না দেই তখন এই পাপ কাজ আরো কি হবে? আপনার জন্য আরো বিশাল পাপের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। যারা বনি ইসরাইল থেকে কুফরি করেছে দাউদ আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারইয়ামের কথাই তারা অভিশপ্ত। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এটা এই জন্য যে তারা অবাধ্যতা করেছে এবং সীমা লঙ্ঘন করত। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু। যে পাপাচার তারা করত, পরস্পর একে অপরকে তারা কি করত না? বাধা দিত না। বিশ্বাস করেন 20-25 বছর আগে মুরব্বীরা যুবকদের, ছেলেদের পাপ হলে যেভাবে বাধা দিত, মুরব্বীদেরকে যতটুকু এই কারণে যুবকেরা সম্মান করত, এই 20-25 বছর পরে ওইভাবে সম্মান করে না। কারণ একটি, আমরা পাপ কাজ নিজেরাও করি, বাধাও দিই। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের পাপকে আরো বহুগুণে বাড়িয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, তারপর মুক্তি কাদের জন্য? মুক্তি তাদের জন্যই যারা পাপ কাজ থেকে মানুষদেরকে বাধা দিত। আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? ওই বিপদ আপদ থেকে বাঁচিয়ে নেবেন। আপনারা দেখেছেন নূহ আলাইহিস সালামের কথা শুনেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কি বাঁচাননি? ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছেন, এই নৌকা চলছিল ফি মাউজিন কাল জিবাল। একটা পাহাড় কত বড় হতে পারে? আর আমাদের এই সাগরের ঢেউ কত বড়, এটা চিন্তা করেন। এই পাহাড় সম নূহ আলাইহিস সালামের তৈরি, তখন আধুনিক যুগ ছিল, এমন বিশাল কিস্তি বানিয়েছেন। এমন বিষয় আমাদের আধুনিক যুগের যে শিপগুলো আছে, আমাদের সাগরে আর কতটুকুই বা ঢেউ হয়? সর্বোচ্চ 10 ফিট 15 ফিট। কিন্তু একটা পাহাড় কত বড় হতে পারে? 1000 ফিটের চাইতেও বড়। এমন বিশাল বড় বড় ঢেউয়ের মধ্যে নূহ আলাইহিস সালাম তার ঈমানদের বান্দাদেরকে নিয়ে সুন্দর নিরাপদে চলছেন। এই হলো মুক্তি। কারণ তারা কি করতেন? তাদের সঙ্গী ছিলেন না। তাদেরকে এই অপরাধ থেকে, এই শিরক থেকে তাদেরকে দূরে থাকতে বলেছেন, উপদেশ দিয়েছেন, নাসিহা করেছেন। কিন্তু আমরা যেখানে গীবত হয় সেখানেও বসি, যেখানে খেলার সংবাদ রয়েছে সেখানেও বসি। আমাদের কানে শুনতেও ভালো লাগে, মুখে বলতেও ভালো লাগে, আমরা এগুলো কিছুই মনে করছি না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন
আমাদের পাপের কারণে যে বিপদ আপদ আসবে, এটার জন্য অবশ্যই আমাদেরকে সেই পাপ কাজ ছেড়ে দিতে হবে, আল্লাহর পানে ছুটে চলতে হবে, আল্লাহর দিকে বিনয়ী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকল পাপাচার থেকে দূরে থাকতে পারি, যাবতীয় অসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم، واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة.